ভোরে নীরবতা যখন সবে ভাঙছে তখন মুন্সিগঞ্জ সদর থানায় এক মানুষ হাজির হয়ে জানালেন এমন এক ঘটনা যা শুনে থমকে গেছেন খোদ পুলিশ কর্মকর্তারাও। নিজের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করলেন স্বামী সুমন মিয়া ওরফে শাহজাহান। তিনি জানান কিছু সময় আগে তিনি তার স্ত্রী মিতু আক্তারকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায়। পুলিশ সূত্র জানায় নিহত মিতু আক্তারের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে রয়েছে 3টি সন্তান। সুমনের ক্ষেত্রেও এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রায় 8 মাস আগে তাদের সংসার শুরু হলেও শুরু থেকেই চলছিল কলহ। কিছুদিন আগে মিতু বাবার বাড়িতে চলে যায়। সোমবার সন্ধ্যায় সুমনের বন্ধুরা তাকে বুঝিয়ে আবার ফিরিয়ে আনেন স্বামীর ঘরে। কে জানত সেই ফেরাই হবে জীবনের শেষ ফেরা। মদের বোতল পাওয়া গেছে, এটা খালি যাইতো ওরা খাইছে 2-3 জনে, এটা খাইয়া আমার বোনের এই কামটা করে দিয়ে গেছে। ওরা চেহারা কিছু রায় নাই, জব করে লাইছে। 2 জনে হাত ধরছে, পাও ধরছে, আর একজনে কোপাইছে বডি দিয়া। জোর করে লইছে, কইছে নিশা খায়, নিশা খায়, কইতে জোর করে লইছে, আইতে চায় না। রাত 2টার দিকে স্বামী সুমন ধারালো অস্ত্র দিয়ে মিতুকে আঘাত করেন। বারবার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মিতু। এরপর নিজেই থানায় এসে সব স্বীকার করে আত্মসমর্পণ করেন ঘাতক স্বামী। আর সুমনিকা চাল করছে ওরা মাইরা লাইব, এই কালকা রাতের মনে করেন কোবায় হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল আলম জানিয়েছেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। পারিবারিক কলহ যেন আরেকটি জীবন কেড়ে না নেয়। দাম্পত্য জীবনের জটিলতা মেটাতে প্রয়োজন বোঝাপড়া, ধৈর্য ও সহনশীলতা। সহিংসতা কখনোই কোনো সমস্যার সমাধান নয়, বরং তা নতুন অনেক ক্ষতির জন্ম দেয়। দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট।